সালামান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে কথা বলবো শাকিব খানের সদ্য মুক্তি পাওয়া ছবি বরবাদ। সেই সিনেমাটা কি কন্ট্রোভার্সি কখনো শেষ হবে না? সিনেমাটা মূলত যখন প্রথমে শুরু হয়, যখন রিলিজ বা মুক্তির মুখে থাকে, তখন একটা জিনিস নিয়ে ভয় পাওয়া হচ্ছিল যে সেন্সর বোর্ড থেকে এই সিনেমাটা যেন কোনোভাবে যেন প্রবলেমে না পড়ে। কারণ এই সিনেমাটা এইরকম একটা কাইন্ড অফ জিনিস, মানে এরকম কাইন্ড অফ একটা জনারকে স্পেসিফাই করতে যাচ্ছে, যেটা হয়তো খুব ব্রুটাল সিকোয়েন্স আমরা দেখতে পেতে চলেছি, যেখানে একটা কমার্শিয়াল অ্যাঙ্গেল তো অবশ্যই থাকবে, বাট মেটেরিয়াল জিনিসপত্র এখানে প্রচন্ড পরিমাণে থাকবে। ক্যারেক্টারটা খুব ডার্ক হবে। তো সেই জিনিসটার যেটা ভয় পাচ্ছিলাম সেটাই ফাইনালি কিন্তু হতে যাচ্ছিল, যেখানে 12 মিনিটের দৃশ্য তারা বাদ দিয়ে দেবে ঠিক করেছিল সেন্সর বোর্ডের তরফ থেকে, এবং সিনেমাটা আনকাট রিলিজ হতে দেবে না, এটাও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বাট তারপরে জনতারা, মানে বাংলাদেশীয় অডিয়েন্সরা, যে সমস্ত সাকিবিয়ানরা আছে, তারা কিন্তু এই বিষয়টাকে নিয়ে প্রোটেস্ট করে, এবং এই বিষয়টাকে নিয়ে প্রোটেস্ট করার পর আফটার প্রোটেস্ট তারা জানায় যে না, বরবাদ একটা সার্টিফাইড হয়ে, একটা প্রপার সার্টিফাইড বা একটা ক্যাটাগরাইজ ভাবে সার্টিফাইড হয়ে বরবাদ মুক্তি পাবে বড় পর্দায়, কিন্তু পুরোপুরি আনকাট রিলিজে। সিনেমার কোনো দৃশ্য কিন্তু বাদ দেওয়া যাবে না, এটা কিন্তু প্রপার ভাবে জানানো হয়। এই কন্ট্রোভার্সিটা থেকে যখন বরবাদ জিতলো, তারপরে তারা বড় পর্দায় এলো এবং অডিয়েন্সের উপচে পড়া ভিড়, রমরমিয়ে পড়া ভিড়। তারপরেও আরেকটা জিনিস শুনতে পাওয়া যায়, আমি জানি না এটা কতটা সঠিক কি সঠিক নয়, বাট যারা এটা ফেস করেছে তারা অবশ্যই জানাতে পারবে, সেটা কমেন্ট সেকশন খোলা আছে, তারা বলতে পারে। বাট আমি জানি না এটা সঠিক কি সঠিক নয়, বাট যেটা আপডেট উঠে আসছে, স্টার সিনেপ্লেক্স থেকে বরবাদের নাকি শোজ কমানো হয়েছে। বরবাদের অডিয়েন্স যারা বরবাদ দেখতে গেছে, তারা স্টার সিনেপ্লেক্সের শোজ দেখতে গেছে, এবং তারা বলতে পারো দেখতে গিয়ে তারা হয়তো টিকিট পায়নি, বা তাদের মানে বরবাদ রমরমিয়ে চলার পরেও মোটামুটি 17-18 খানা মতো শোজ কমিয়ে নেওয়া হয়েছে, এবং তারা প্রপার ভাবে দেখতে পায়নি, তারা অন্য সিনেমা দেখে চলে এসেছে। তো এই যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা অন্যান্য টিমের তরফ থেকে হচ্ছে কিনা আমি জানি না, আমি কোনো জিনিসকেই ছোট করতে চাইছি না, বাট বরবাদের সাথে ইটসেলফ যেটা হচ্ছে সেটা খারাপ। কারণ সত্যি কথা বলতে একটা ইন্ডাস্ট্রি, সেটা আমরা আমাদের এখানকার ইন্ডাস্ট্রি হোক বা ওখানকার ইন্ডাস্ট্রি হোক, যেখানকার ইন্ডাস্ট্রি হোক, একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, গ্রোথের ক্ষেত্রে তুমি সবসময় একটা জিনিস ফলো করে দেখবে যে সেখানে হয়টা কি, একটা ভালো বাংলা সিনেমা তো হয়, কিন্তু সেটাকে প্রপার ভাবে সাপোর্ট ততক্ষণ না দেখায় যতক্ষণ না অডিয়েন্স সেটাকে সাপোর্ট দেখাচ্ছে। বাট এই সিনেমাটার ক্ষেত্রে কিন্তু অডিয়েন্স পাশে থাকলেও ডিস্ট্রিবিউটারদের এই যে সমস্ত কিছু, এই জিনিসটার জন্যই কিন্তু আরো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু বরাবরই পিছিয়ে যায়, সেটা এদিক হোক ওদিক হোক যেখানকারই হোক। এবার বাংলা তো আমাদের এখানেও যদি তুমি দেখো, আমাদের এখানে যখন খাদান এলো, খাদান আরো ভালো চলা উচিত ছিল, খাদানের শোজ, নাম্বার অফ শোজ আরো বেশি পাওয়া উচিত ছিল। বহুরূপী দুর্গাপুজোয় মুক্তি পাওয়ার ছবি, দুর্গাপুজোয় ভালো চলেছে, নাম্বার অফ শোজ ছিল, সমস্ত কিছু ছিল, বাট বহুরূপী আরো লং টার্মের জন্য চলা উচিত ছিল। এই জিনিসগুলো না বরাবর কিন্তু যারা সিনেমা দেখে তারা বোঝে এই জিনিসগুলো, বাট এই জিনিসগুলো মেকারসদেরকে প্রচন্ড পরিমাণে মানে একটা প্রবলেমের সম্মুখীন হতে হয়। তো বরবাদকে কিন্তু সেই জিনিসটা হতে হচ্ছে। তো যারা অডিয়েন্স আছে তারা সেই জিনিসটা নিয়ে হয়তো আরো বেশি করে কথোপকথন করবে। তো যাই হোক, তোমরা যদি এরকম কিছু কোনো ফেস করতে পারো, তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে তোমাদের কাছে প্রথম নোটিফিকেশনটা যায়। থ্যাংক ইউ।